বলছি এই বাড়িটায় বিক্রি আছে তাহলে? হ্যাঁ, কেন? বাড়িটা কিনবো বলে এসেছি। দেখি তো মনে হচ্ছে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার ক্ষমতা নাই, আবার বাড়ি কিনবে। 1 লাখ টাকায় কতগুলো শূন্য হয় জানো? আমি আপনার কাছে এটা জানতে আসিনি, আমি এখানে এসেছি এই বাড়িটা কিনতে। বাড়িটার দাম কত? দাম শুনে অজ্ঞান হয়ে যেতে পারো, আর মনে পড়ে গেলে আমি ওসবের দায় নিতে পারবো না। আপনি বলেই দেখুন না। 3 কোটি টাকা দাম। দেখেন, এখানে সময় নষ্ট করবেন না, জান তো, যান। নামুন স্যার। একটু কথা বলে আসি। আরে কথা শুনুন, যান। আরে আসুন স্যার, আসুন আসুন, আপনার জন্য উপরে মালিক ওয়েট করছে। আরে থামুন তো। আরে আপনার মালিকের সঙ্গে একটু কথা আছে। চাকরি চলে যাবে, যান। আরে একটু যেতে দেন না। আরে দেখি তো একবার। যান তো, আপনার মালিকের আরে সঙ্গে। যান। আরে আপনার মতো ভিখারি এই বাড়ি কিনতে পারবে না, যান তো, ওয়েলকাম। যান। আরে যান তো, আপনি ভিতরে বসুন। যান। কি হয়েছে এখানে? আরে যান তো, যান। ভালো লাগছে কি না, যান। হয়েছে? এই দেখুন না স্যার, এই ভিখারির বাচ্চাটা বলছে আপনার বাড়িটা কিনবে। হ্যাঁ? হ্যাঁ? আগে নিজের জামাটা ঠিক করে আসবে, তারপরে আমার বাড়ি কিনতে আসবে। দেখে তো মনে হচ্ছে একটা জামা কাপড় কেনারও ক্ষমতা নেই, আর তুমি নাকি আমার বাড়ি কিনতে এসেছো। মানুষকে পোশাক দেখে বিচার করছেন স্যার? হ্যালো। এই নিন স্যার, এতে পুরো 2 কোটি টাকা আছে। আর 1 কোটি টাকা চেক। কই দেখি, আসল না নকল? এ তো আসল টাকা। ছোটতে দেখেছিলাম, আবারও একবার দেখে নিলাম গরিবের মূল্য আছে কিনা। আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, চলো। আসুন। স্যার, একটা প্রশ্ন করতে পারি? করো। আপনি চাইলেই আপনার প্রথমেই পরিচয়টা দিতে পারতেন, তাহলে এত অপমান সহ্য করতে হতো না। চুপচাপ সব সহ্য করলেন কেন? মানুষের আসল পরিচয় তার পোশাকে না, তার চরিত্রে। আমি দেখতে চাইছিলাম এরা শুধু মানুষকে সম্মান করে নাকি শুধু টাকাকে। কিন্তু তারা তো আজ আপনার পোশাক দেখে বিচার করলো। হ্যাঁ, কিন্তু টাকা দেখেই তাদের ভাষা, আচরণ, সম্মান সব বদলিয়ে গেল। এটাই সব থেকে বড় শিক্ষা। আজ আপনি শুধু একটা বাড়ি কিনলেন না, অনেকের অহংকারকেও ভেঙে দিলেন। মনে রেখো, সম্মান কখনো পোশাক দেখে দেওয়া উচিত নয়, কারণ সাধারণ পোশাকের আড়ালেও অসাধারণ মানুষ থাকতে পারে। ঠিক বলেছেন স্যার, আজকের এই ঘটনাটা আমি কোনোদিনও ভুলবো না। চলুন চলুন। স্যার। বলো। বাইরে একটা ভিক্ষুক এসেছে। ও ময়না, মানিব্যাগটা দাও তো। নাও। এই নাও 500 টাকা। আর গাড়িটা বের করো, আজ একটু বাইরে যাব। একটা ভিখারিকেও 500 টাকা দিতে হবে? আরে দাও তো, যাও। একটা ভিখারিকেও 500 টাকা দেয়, যে আসে তাকে এভাবে দেয়, বললেও একটু শোনে না।
আমার মেয়ের বিয়ে, কিছু দান করো না। ময়না, ঘর থেকে 50,000 টাকা এনে দাও তো। হ্যাঁ দিচ্ছি। বলছি মোবাইলে কে টাকা মারলো আর কত টাকা মারলো দেখো তো। রাজু, 1 লাখ টাকা। হোটেলে আজ বিয়ের অনুষ্ঠান আছে 3টে। ও আচ্ছা, এই নাও। নেন চলো। চলো। স্যার, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি এত দান করেন কেন? এই রকম দান আমি কোনো মানুষকে করতে দেখিনি। শোনো মতিন, যতদিন বাঁচবো এইভাবে দান করেই চলবো। কিসের জন্য একটু বলতে পারবেন? মতিন, এ অনেক কাহিনী, বলতে গেলে শেষ হবে না। চলো। আচ্ছা চলুন। খেয়েছো মা? না বাবু, আমি খাইনি। টাকা পাবো তারপর তো খাবো। তোমার খুব খিদে পেয়েছে? হ্যাঁ বাবু, আমার খুব খিদে পেয়েছে। ক্ষুধার যে কি জ্বালা। স্যার, আপনি কান্না করছেন কেন? গাড়ি থেকে বিস্কুট আর পানির বোতলটা নিয়ে এসো। যাচ্ছি স্যার। আপনি কান্না করছেন কেন আমাকে দেখে? কান্না করছি না, আগের সময়গুলো অনুভব করছি। ঠিক এই জায়গাতেই। এই নিন স্যার। হ্যাঁ ধরো। ওদেরকেও উঠিয়ে নিয়ে এসো। বাবু, আমার কাছে এসো। এই বাবু, ওঠো ওঠো। উঠবো না। উঠবো কেন? আরে খেয়ে নেবে, চলো। খাবার কই? খাবার কই? এসো। এসো বসো। এসো, নাও। খাও। নাও নাও, তুমিও খাও। পেট পুরে খাও। খাও। মা, খুব খিদে লেগেছে, আর যে থাকতে পারছি নি। তাই তো বাবা, তোকে এখন আমি কি খেতে দেব? যা যা যা। খা, পেট ভরে খা। খা বাবা, খা, পেট ভরে খা।
বাবু, আমার মা খুব অসুস্থ, কিছু পয়সা দেন না, ওষুধ কিনবো। হ্যাঁ বাবা, কিছু দাও, আমার খুব শরীর খারাপ। দিন না বাবু। উঠো বাবু উঠো। চলো মা। দিন না ভাই, আমাকেও দিন না, আমার খুব খিদে লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, দিন না। এ বাচ্চা একে 10 টাকা দাও, একলা নিও না, দিয়ে যাও। আরে দাঁড়াও, কথা শোনো আমার। চলে যাচ্ছ কেন, দিয়ে যাও। তাহলে এদের ধান্দাবাজ। সর। ভাই, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমাকে 10 টাকা দেন না। কিভাবে রেখেছে দেখো দিনি। দে ক্যাচড়াতে ফেলে দে, যেমন ভালো করে রাখবে না ওটাই করা ভালো। দেখো দিনি, এখানেও ফেলে রেখেছে, ঈদের জ্বালায় তো আর পারা যায় না। চলো। হ্যাঁ চলো। চাচা, আমাকে দুটো পাউরুটি দেন না। এই দুটো পাউরুটি দে তো। নাও। চাচা, আমার পকেটে 10 টাকা ছিল, কিন্তু কোথায় পড়ে গেল? পাউরুটি দুটো আমাকে দাও, দিয়ে পয়সা খুঁজে নিয়ে এসো। না চাচা, আমার খুব খিদে লেগেছে, এই পাউরুটি দুটো আমাকে দাও না। তো আমি কি করবো, পয়সা নিয়ে আয় তারপর নে। চাচা, আমাকে এই দুটো পাউরুটি দেন না, আমার খুব খিদে লেগেছে, দেন না চাচা। কি রে, দেন না। What? আল্লাহ গো, আমার তো খুব খিদে পেয়েছে।
এলেন। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ দাঁড়া, এ লুচির টাকা দিদা, দাঁড়া লুচির টাকা দিদা, দাঁড়া বলছি দাঁড়া। এ টাকা দিদা, দাঁড়া দাঁড়া। আরে যা, লস হয়ে গেল আমার। কোথা থেকে আসে সবকে জানে, ছি। আমার জামা কাপড়গুলো কই? এবার কিছু শুভ আমি। চাচি, আমার জামা কাপড়গুলো কই? নিশ্চয়ই তোমরা নিয়েছো। না না, আমরা নিইনি আর দেখিও নি। চাচি, আজ আমার বিছানা নেই, আমাকে একটু শুতে নেন না। আমাদের দুজনেরই জায়গা হচ্ছে না, আবার তুই যা এখান থেকে, যা। হে আল্লাহ, আমি এখন কোথায় শুব? মাগো, তুমি যদি আজ থাকতে, তাহলে আর আমাকে এত কষ্ট করতে হতো না। এই তো ভালো মেয়ে, খাও। খাও সোনা পাখি, এই তো আমার সোনা মেয়ে। আজ যদি আমার মা বেঁচে থাকতো, হয়তো আমাকে এইভাবেই খাইয়ে নিয়ে বেড়াতো। খাও, এই তো সোনা পাখি। আর খাবা না? ফেলে দিব? আচ্ছা তুমি একটু দাঁড়াও, হ্যাঁ মাইনা। আরে তুমি এটু খাবার খাবে কেন? ওটা ওখানে ফেলে দাও। না, আমি এই খাবারটা খাবো, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমাকে টাকা দিচ্ছি, কিনে খেয়ে নাও। ঠিক আছে আন্টি, টাকা দিন, কিন্তু আমি একটু খাবারটা খাবো। এটা যদি আজ আমার ছোট বোন হতো, তাহলে কি একটু খাবারটা আমি খেতাম না? তোমার তো খুব বুদ্ধি। এই নাও 500 টাকা, কিছু কিনে খেয়ে নিও। ঠিক আছে আন্টি। এই সময় না, চলো। এই টাকা দিয়ে আজ আমি পুরো হোটেলে পেট পুরে খাবো। যা, শালা ছোট লোকের বাচ্চা, ডেলি ডেলি আসে না, চল। পেট পুরে খাবো।
আমাকে 1 প্লেট ভাত আর 1 প্লেট গোস্ত দিন, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, বসো। এই, একে 1 প্লেট ভাত দাও। আপনারা কেউ দেখতে পাচ্ছেন না এখানে একটা ভিখারির বাচ্চা চলে এসেছে? পোশাক দেখে মনে হচ্ছে ভূমি চলে আসবে। ও যদি সামনে থাকে আমি খাবো কি করে? গায়ে দেখে দুর্গন্ধ আসছে। একে কে হোটেল থেকে বার করে দাও। হ্যাঁ স্যার। না, একে কেউ তাড়াবে না, কারণ এটাও আমার খরিদ্দার, সে ভিখিরির বাচ্চা হোক বা বড় লোকের বাচ্চা। আপনি কার সাথে কার তুলনা করছেন? দেখেন, আপনি বড় লোক বলে এই গরিব বাচ্চাটিকে তাড়িয়ে দেব, এটা আমার কাম্য নয়। আপনার হক যতটুকু আমার কাছে, ঠিক এই বাচ্চাটার হক আমার কাছে ততটাই সমান। তাহলে আপনি এই ভিখিরির বাচ্চাটাকে নিয়ে থাকেন। এই ভিখিরির বাচ্চাটাকে খেতে দেন, আমাকে খেতে দেওয়ার দরকার নেই। আপনি চলে গেলে আমার কোনো যায় আসে না। আপনার মতন খরিদ্দার কত আসবে আর কত যাবে। বাবু, তুমি কোথায় থাকো আর তোমার মা বাবা কি করে? আমার ঘর বাড়ি হলো রাস্তা, আর আমার মা বাবার কথা মনে পড়ে না। বুদ্ধি হয়ে মনে পড়ে শুধুই রাস্তা, তাই আমি রাস্তাতেই থাকি। আমি একটা ইতিম ছেলে। ইতিম নয়, তুমি তো বড় হয়ে গেছো। আজ থেকে তুমি আমার এই হোটেলেই থাকবে, এখানেই কাজ করবে, এখানেই খাওয়া দাওয়া করবে আর আনন্দে ফুর্তি মেরে দিন কাটাবে। সত্যি বলছেন আঙ্কেল? আজ আমার কি আনন্দ হচ্ছে। আমি কোনো দোকানে গেলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। হ্যাঁ বাবু, আজ থেকে তুমি এখানেই থাকবে আমার ছেলে হিসেবে। রকি, খাবারটা দিয়ে আয় তো। তুমি আমাকেই কেন কাজের কথা বলো? তুমিও কর্মচারী, আমিও কর্মচারী। বেশি কথা না বলে তাড়াতাড়ি দিয়ে আয়। দেখো, বেশি বড় বড় কথা বলবে না, না হলে আমি কাকুকে বলে দেবো। যা বলগা, এক্ষুনি গিয়ে বলগা। কি হয়েছে? তোমরা এইভাবে কথা কাটাকাটি করছো কেন? দেখেন না কাকু, এ যা নয় তাই বলছি। না কাকা, আমি কিছু বলিনি, ওই জাতামাতা বলছে। দেখো, আমার বয়স হয়েছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। তারপর তোমাদেরকেই তো এই হোটেলটা দেখাশোনা করতে হবে। যাও, নিজের কাজ করো গা, আর ঝামেলা করো না। সকল সময় ঝামেলা করবে, এই দুজনার একটুও বনে না। কাকা, রকি আমার টাকা চুরি করেছে। রকি, এগুলো কি বলছে? না কাকা, আমি টাকা চুরি করিনি। মিথ্যে কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাহলে আমার টাকাগুলো কে নিল? আমি কি করে বলবো? কত টাকা হারিয়েছে তোমার? 500 টাকা। এই নাও। চোরটা যে কে সেটা আমাকে দেখতেই হবে। এ রকি, হ্যাঁ বলুন কাকা। আমি না 10,000 টাকা খুঁজে পাচ্ছি না। তোমরা কেউ দেখেছো? কই না তো, দেখিনি তো। কোথায় হারিয়ে গিয়েছে?
10,000 টাকা কোথায় রেখেছিলেন যে হারিয়ে গেল? একটু সাবধানে রাখতে পারেন না? সাবধানে রেখেছিলাম, কেউ হয়তো খেতে এসে নিয়ে চলে গেছে। তাই হবে। তুমি ঠিকই বলেছ। এই যাও, আমি দেখছি। রহিম, রকি কোথায়? পেছনে আসছে। কি ব্যাপার? এখানে এক বান্ডিল টাকা পড়ে আছে। কাকা কিভাবে যে টাকা রাখে? কালকে 10,000 টাকা হারিয়েছে, আজকে আবার এখানে এক বান্ডিল টাকা পড়ে আছে। কাকা, 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 কাকা। কিছু বলছো বাবা? হ্যাঁ, এই টাকাটা ওই গেটের সামনে পড়েছিল। হ্যাঁ, এই টাকাটা তো আমারই। এই কিভাবে পড়লো টাকাটা? কিভাবে টাকা রাখেন? এই নিন। হ্যাঁ, আর একদিনকার টাকাটা যে কি পেল, মাত্র 10,000 টাকার লোভ সামলাতে পারলো না। রহিম, তুমি কি সত্যি দেখো এই টাকাটা কে পেয়েছে? না কাকা, আমি দেখিনি তো। সত্যি করে বলো। হ্যাঁ কাকা, আমি সত্যি বলছি, আমি দেখিনি। তাহলে এটা কে? আমি কাকা। তাহলে বললে যে তুমি দেখোই নে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন কাকা। ভুল হয়ে গেছে? এই মুহূর্তে তুমি আমার হোটেল থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আর এক সেকেন্ডও তোমার মুখ যেন আমি না দেখি, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। রকি, তুমি আমার কাছে সেই ছোট থেকে বড় হলে। আজ পর্যন্ত তোমাকে ভুলকে জিনিস আমি তোমার মধ্যে দেখিনি। বিশ্বাস কাকে বলে আজ তুমি সেটাও দেখিয়ে দিলে। আর কতদিন তুমি এইভাবে টেবিল মোছামুছি করবে? দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, তুমিও অনেক বড় হয়ে গেছো। আজ থেকে তুমি আমার হোটেলে ম্যানেজার করবে। আর তাছাড়া আমিও বেশি দিন বাঁচবো না। এই সব যা আছে সবই তো তোমার। আপনি এখানে থাকতেন? হ্যাঁ, আমি এই আঙ্গিনাতেই ছোট থেকে বড় হয়েছি। কত রাত না খেয়ে ঘুমিয়েছি, কত মানুষের অবহেলা সহ্য করেছি। সে কথা আমি আজও ভুলিনি। উপরওয়ালা আজ আমার সঙ্গে আছে, সেই জন্যই আজ আমি এই জায়গাতে আসতে পেরেছি। কাকা আমার উপরে চলে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার কাকা যেন ভালো থাকুক। তো ঠিক আছে, তোমাদেরকে আর এভাবে কষ্ট করে থাকতে হবে না। তোমাদেরকে আমি নিয়ে যাব, তোমাদেরকে পড়াশোনা করাবো, বড় করে তুলবো, তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলবো। আল্লাহ চাইলে তোমাদের আর এভাবে কষ্ট করে থাকতে হবে না। কি মজা কি মজা, আমরা আবার পড়াশোনা করব। হ্যাঁ। কি মজা। চলো, তোমাদেরকে আমি অনেক বড় করে তুলবো। চলো।